আমাদের ছোট্ট টুপটুপ কাল থেকেই মাকে বলছে ওর গরম গরম স্যুপ খেতে ইচ্ছা করছে, চাইনিজ স্যুপ। তো তার জন্যই আমরা আজকে সকাল সকাল এই সব প্রস্তুতি নিতে শুরু করেছি। চলো শুরু করি। প্রথমেই আমরা কিছু পুষ্টিকর সবজি নিয়েছি, যেমন গাজর, বাঁধাকপি, বরবটি না, এটা বিনস, আর স্প্রিং অনিয়ন। এছাড়া আছে টমেটো, পেঁয়াজ, যে নর্মাল পেঁয়াজ। এই সব সবজিগুলো আমরা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ওই মেশিনের যে বাওয়ালটা আছে, বাওয়ালটার মধ্যে দিয়ে ঘুরিয়ে যেভাবে হয়, যেটা এটা রং বেরঙের হচ্ছে, বিভিন্ন কালারের মিক্স আছে, তো দেখতেও ভালো লাগছে আর প্লাস হেলদিও। প্রথমে আমরা রসুনটাকে নিয়েছি, ছাল ছাড়িয়ে সেটা নিয়ে আমরা জলে ভিজিয়ে রেখে দিয়েছি আপাতত টাইমের জন্য। এবার সেটা ওই মেশিনে রেখে ছোটো ছোটো পিস করে নিয়ে নিলাম। এবার আমরা আঁচটা, ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে একটা প্যান নিয়ে তাতে 1 চামচ মাখন নিয়ে প্যানে দিয়েছি। বাটারটা গরম হয়ে গেলে বাটারের উপর কুচি কুচি করে কাটা রসুনগুলো আমরা এর উপরে দিয়ে দিলাম। হালকা ফ্রাই হয়ে গেছে, লাল মতো ফ্রাই হয়ে গেলে একটা ফ্লেভার তৈরি হয়ে গেছে। ফ্লেভারের জন্য মানে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এটা হালকা বাদামি হয়ে গেলে আমরা পেঁয়াজ আর টমেটো কুচি যেটা আছে দিয়ে দেবো। এই টমেটো, পেঁয়াজ আর বিনসের যে সবজিগুলো, মোটামুটি সব সবজিগুলোই আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। এবার হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর টেস্টটা আসে আলাদা। আমরা খানিকটা জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে আমরা এটা বয়েল করতে দেবো কিছুক্ষণের জন্যে। স্যুপ ততক্ষণ ফুটতে থাকুক। আমরা আরেকটা ছোটো বাটিতে একটু সয়া সস নিচ্ছি, আর একটু নিচ্ছি ভিনেগার, আর 1 চামচ কেচাপ নিয়ে আমরা আলাদাভাবে সেটা মিক্স করে রাখলাম। এই তিনটে উপকরণ নিয়ে আমরা এতে অ্যাড করে দিয়ে দেবো স্যুপে। আর একটা নতুন একটা বাওয়ালে আমরা কর্নফ্লাওয়ার নিলাম, একটু জল দিয়ে মিশিয়ে রাখলাম, যাতে আমাদের স্যুপটা একটুখানি গাঢ় হয়, একটুখানি সান্দ্র টাইপের হয়। এবার নিয়ে নেব কিছু ফ্রেশ স্প্রিং অনিয়ন, কুচি করে কেটে রেখে দিলাম। একদম শেষে এটা দেবো, যাতে সবুজ রং আর হালকা একটা মিষ্টি ঘ্রাণ তৈরি হয়, স্যুপের মধ্যে একটা আলাদা ফ্লেভার নিয়ে আসে। স্যুপটা আমাদের ফুটে উঠেছে, একটু হালকাভাবে নাড়িয়ে নিলাম। পরিমাণ মতো আরেকটু সল্টও অ্যাড করে দিলাম, যাতে টেস্টটা বরাবর আসে। আমরা এবার স্প্রিং অনিয়নের যে ছোটো ছোটো পিস করে রাখা, সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু মিক্স টাইপের কালার আসে। হালকা হালকা ফ্লেভার বেরিয়ে গেছে বয়েলিংয়ের সাথে সাথে, অনিয়নের ফ্লেভার। এখন নেব 3টে ডিম, একটা গ্লাসের মধ্যে ফাটিয়ে নিই, হালকা করে ফেটিয়ে নিয়ে চামচ দিয়ে। তারপর ধীরে ধীরে আমরা এই এটা ডিমের যে এটা আমরা স্যুপের মধ্যে ঢালবো। হালকা হালকা করে ঢালবো, যাতে ওটা হালকা হালকা করে মিক্স করে যায়, আর ভেতরে একটা করে যেন গ্রেটেড চিকেন টাইপের একটা তৈরি আসে, টেক্সচার নিয়ে আসে। এর মধ্যে একটা ধীরে ধীরে ডিমটা জমতে থাকবে স্যুপে, আর একটা রেশমি ঘন ভাব তৈরি হবে।
এবারে আগে তৈরি করে রাখা যে কর্নফ্লাওয়ারের জলটা ছিল সেই জলটা আমরা এবার স্যুপে ঢেলে দেবো। এবার হালকা করে নাড়তে থাকবো যাতে স্যুপটা একটুখানি ঘন তৈরি হয়ে যায়। স্যুপটা হালকা করে ফুট আসছে, সবজির রং, মশলার সুবাস আর ডিমের একটা নরম ঝুলন্ত রেখা, মানে স্প্রিং অনিয়নের টুকরো সব মিলে একটা মানে দারুণ জাদু টাইপের তৈরি হয়ে গেছে। আমরা 2 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেবো যাতে সব পারফেক্টলি মিশে যায় আর একদম পারফেক্ট একটা ফিনিশ আসে। টুপটুপ দেখতে এসছে কত দূর হলো, কাল থেকে অনেক ওয়েট করেছে এই স্যুপটার জন্যে। তৈরি হয়ে গেছে আমাদের স্যুপ। এটা আমরা সার্ভ করব টুপটুপকে দিয়েই। আমরা কাচের বাওয়ালে নিয়ে নিলাম গরম করে। এতে কোনো রকম কোনো চিলি বা লঙ্কা দেয়া হয়নি, ও খাবে বলে। তো খেয়ে ওর তো ভালো লেগেছিলো, অসাধারণ লেগেছিলো। একটুখানি গরম বলে ইয়ে হয়ে আছে, অনেক দিন মানে অনেক দিন ধরে ওয়েট করছে, 2 দিন থেকে ওয়েট করছে। তো এই মোটামুটি স্যুপটা আমাদের হয়ে গেছে। বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বিদায় দিন, নমস্কার। ঠিক আছে, কেমন লাগলো জিজ্ঞেস করতে?